আসেন বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, কামিয়াবি মুমিন কারা? কামিয়াবি মুমিনদের বিষয়ে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে। এই পৃথিবীর জমিনে আমি আপনি বসবাস করেছি, পরকালে ওঠার পরে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে, আল্লাহর দিদার পেতে হবে, নবীর দিদার শাফাআত পেতে হবে। এই টার্গেট নিয়ে প্রতিটা মুসলমানের চলা উচিত। কদ আফলাহাল মুমিনুন, একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য প্রথম নম্বর শর্ত হলো তার কামিল মুমিন হতে হবে। কাল কিয়ামতের ময়দানে, ময়দানে মাশরে, কবরের জিন্দেগিতে আপনি যদি পার হতে চান, হাশরের ময়দানে যদি আপনি জান্নাতে যেতে চান, আপনাকে কামিল মুমিন হতে হবে। আর কামিল মুমিন হতে গেলে আপনাকে কি করতে হবে? উদখুলু ফিস-সিলমি কাফা, ও দুনিয়ার ইমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে তোমরা পরিপূর্ণভাবে তোমরা ঢুকে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আমার আল্লাহ পাক বললেন খবরদার, খবরদার, তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করো না, কারণ শাইতান লিল ইনসানি আদুউম মুবিন, অবশ্যই অবশ্যই শয়তান সকলের জন্য প্রকাশ্য শত্রু। আসেন বাবেরা নওজোয়ান তরুণেরা, কোরআন শরীফে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াসালুনাকা আনিল মুজরিমিন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াসালুনাকা আনিল মুজরিমিন, যখন অপরাধীরা জাহান্নামের ভিতরে চলে যাবে, ইয়াসালুনাকা আনিল মুজরিমিন, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে। জাহান্নামে যাবে এক শ্রেণীর ইমানদার দাবিদারেরা, এক শ্রেণীর দাবিদার মুসলমানেরা, তারা যখন জাহান্নামে চলে যাবে, সেই সময় ফেরেশতারা বলবে, জাহান্নামীদের দেখে বলবে, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো? মা সালাকালাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামের মধ্যে তোমাদেরকে ফেলে দিয়েছে? হে নওজোয়ান তরুণীরা, কে জাহান্নামে তোমাদের ফেলে দিয়েছে? সেই সময় জাহান্নামীরা কি বলবে? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও আল্লাহর ফেরেশতারা, আমরা নামাজ আদায় করতাম না। আসেন বাবেরা নওজোয়ান তরুণেরা, আল্লাহর কোরআন বলছে ওই যে ওই অপরাধীরা স্বীকার করে নেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এ নওজোয়ান তরুণেরা, আজ আমি আপনি এখানে বসে রয়েছি, এই মাঝিরাঙ্গা গ্রামে অনেক ভাইরা রয়েছে, তারা নামাজ পড়ে না, তারা শরীয়তের উপরে চলে না, অনেক বেনামাজি তারা ঘোরাফেরা করে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, আল্লাহর কোরআন অনুযায়ী যদি নামাজ না পড়লে যদি জাহান্নামী হতে হয়, আল্লাহর কোরআন অনুযায়ী, তাহলে বেনামাজিরা জাহান্নামের রাস্তার পথিক হয়ে তারা ঘুরছে। ঠিক না? যারা নামাজ পড়ছে না, জাহান্নামের রাস্তার পথিক হয়ে ঘুরছে, আল্লাহর কোরআন বলছে। এ তো আমার বাবার ঘরের কথা না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বেনামাজিরা জাহান্নামে যাওয়ার পরে তারা নিজেরাই স্বীকার করবে যে আমরা নামাজ পড়তাম না, এই কারণে আমরা দোজখে। তারপরের কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন
আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন قالوا لم نكن نطعم المسكين আর দ্বিতীয় নম্বর কারণ হলো আমরা এতিম অসহায়দেরকে আমরা খেতে দিতাম না, এতিম অসহায়দেরকে আমরা সাহায্য করতাম না, দুস্থ গরিবদেরকে আমরা দেখভাল করতাম না। তৃতীয় নম্বর ওয়াকুন্না নাখুযু মাল খাইজিন, অযথা সময় নষ্ট করে আমরা বেড়াতাম। নামাজের সময় হয়েছে, আপনি নামাজ পড়েননি, আড্ডায় আপনি সময় পার করে দিচ্ছেন, পার্টি মিটিংয়ে সময় পার করে দিচ্ছেন, এমন করে চারটায় গিয়ে সময় পার করে দিচ্ছে, ইসলামের আলোচনা করছে না গিয়ে হারাম জিনিস দেখে মত্তই সময় পার করছে। এই যুবকেরা তরুণেরা এরকম অযথা সময় নষ্ট করা, এটা মুসলমানদের জন্য আমার আল্লাহ পাক জাহান্নামে যাবার একটা কারণ বানিয়েছে। আপনার মসজিদে আজান হয়ে গেল, ফজরের নামাজে আপনাকে যেতে হবে, আপনি ফজরের নামাজে না গিয়ে আপনি ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, চোরে না গিয়ে চোরের সময় আপনি কর্মে ব্যস্ত রয়েছে, অথবা নামাজের সময় আপনি গোসল করতে গিয়েছেন, আসরের সময় আপনার ঘুমটা ভাঙছে না। এই মুসলমানেরা অযথা সময় আমি আপনি নষ্ট করে ফেলছি, নামাজের কোনো গুরুত্ব দেইনি, শরীয়তের কোনো গুরুত্ব দেইনি। এই রকম অপরাধী বিশেষ করে এই তিনটে গুণ, বেনামাজি নামাজ না পড়া, এতিম অসহায়দেরকে না দেখা, তৃতীয় নম্বর অযথা সময় নষ্ট করা, এই তিন কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আর এই অপরাধীদেরকে ফেরেশতা যে আশা করবে, মা সালাকা লাকুম ফি সাকার, কোন কারণে তোমরা এই জাহান্নামের ঘাটিতে এসেছো, কোন কারণে? কি গো, ওয়াজে কি অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আল্লাহর কোরআন থেকে বলছি, এতে যদি আপনাদের আপত্তি থাকে আমার আর কিছু করার নেই। আমার বাপেরা, তাহলে বেনামাজি যারা, এটা সতর্ক থাকা দরকার আছে না? হ্যাঁ, যারা এতিম অসহায় দুস্থ গরিবদের দেখে না, তাদের সতর্ক হওয়ার দরকার আছে না? হ্যাঁ, রাজনীতি করলে সব হয়, বুঝলে? রাজনীতির মাধ্যমে এতিম অসহায় দুস্থ গরিবদের আপনি দেখভাল সহযোগিতা করবেন, মাশাআল্লাহ আপনার হয়তো এটাই জান্নাতে যাবার জরিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি যে পার্টি করে দুর্নীতি করলে ফাসাদে পড়তে হবে, ঠিক না বেটি? আর অযথা সময় নষ্ট করা যাবে। আমার বাপেরা, আমার তো সময় নষ্ট করার মাস্টার। ইবাদত বন্দেগীতে আমি আপনি গুরুত্ব দেই, আস্তে আস্তে মানুষের চাল চলনে দেখেন বা কাফেররা তো ডাইরেক্ট আল্লাহকে অস্বীকার করেছে, ঠিক না বেটি? হ্যাঁ, আর মুসলমানেরা তারা তাদের কর্মের মাধ্যমে ভাব ভঙ্গিতে তারা আল্লাহকে অস্বীকার করে ফেলছে। ইলা ইয়াউমিল কিয়ামা, তারা কিয়ামতের দিবসকে, জাহান্নামের আযাবের ভয়াবহতাকে তারা অস্বীকার করে ফেলছে। বুঝা আসছে কথা? মুসলমান আপনি তো ভাবছেন যে কি করে হবে। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, ও যুবকেরা, যারা নামাজ পড়ো না, যারা শরীয়তের উপরে চলো না, আজকে তোমার বয়স হয়তো 20 বছর, কারোর হয়তো 25 বছর, কারোর হয়তো 30 বছর বয়স, হয়তো আপনারা ভাবছেন যে জীবনের শেষবার, জীবনের শেষ সময় আমরা নামাজ পড়ব, আমরা ভালো ভালো কাজ করব, জীবনের বার্ধক্য বয়সে মসজিদে যাব আর কলমা খানি দাওয়াত গুলো খাবো। আরে যুবক, শুনে রেখে দাও, মরণ চলে আসবে, কেউ জানে না, কেউ বলতে পারবে না। কারণ আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাদিমুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, মরণ যখন চলে আসবে
মানুষকে সিগন্যাল দিয়ে আসবে না, মরণ যখন চলে আসবে সিগন্যাল দিয়ে আসবে না, হঠাৎ যেখানে মরণ তা সেখানে মরণ হয়ে যাবে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহর কোরআন জানিয়েছেন, আমার আল্লাহ ইনসানদেরকে বানিয়েছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমার আল্লাহ ইনসানদের বানিয়েছেন প্রতিটা জানদার ব্যক্তিকে মৃত্যু স্বাদ সকলের গ্রহণ করতে হবে। কেউ যদি নামাজ পড়ে তাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ যদি রোজা রাখে তাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ যদি বেনামাজি হয় তাকেও মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ যদি ভালো মানুষ হয়, কেউ যদি ক্রিমিনাল হয়, সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু কারোর কাছ থেকে মৃত্যু ছুটে যাবে না রে। তরুণীরা, আল্লাহর কোরআন বলছে সকলকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কেউ যদি মরণের ভয়ে যদি পালায়, কেউ যদি আমেরিকায় পালায়, কেউ যদি মক্কা মদিনায় চলে যায়, ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি লোহা সিন্ধুকের ভিতরে ঢুকে যায় মরণের ভয়ে, আমার আল্লাহ পাক জানিয়ে দিলে তার নির্দিষ্ট সময়ে তার মরণ হয়ে যাবে। কারণ ফয়সালা আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, এই তরুণেরা পাঁচটা বিষয় এমন রয়েছে যেটা আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। পাঁচটা বিষয় আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। পৃথিবীর জমিনে যত আলেম ওলামা হাফেজ মাওলানা মুফতি মুহাদ্দিস কেউ জানে না এই পাঁচটা বিষয় আল্লাহ ছাড়া। এক নম্বর হলো যে কিয়ামত কবে সংঘটিত হবে। কি বললাম? কিয়ামত কবে হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে? আমার নবী আল্লাহর পক্ষ থেকে হুকুম আসল, হাবিব আপনি বলে দিন কিয়ামত একদিন হবেই হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত একদিন হবেই হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পাক বলছে আসমান থেকে কখন পানি বর্ষণ হবে, আসমান থেকে কখন বৃষ্টি আসবে, এটা আমার আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ায় সংবাদ মাধ্যম হয়তো আপনাকে বলতে পারে আগামীকাল পানি হতে পারে, আগামীকাল পরশু পানি হতে পারে, কিন্তু পানি হবে কি হবে না এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার আল্লাহ পাক তারপরে তৃতীয় নম্বর বললেন ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কোন সন্তান রয়েছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, ওটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যুবকেরা তরুণেরা, ও প্রেমিকেরা, এই তিনটে বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি আপনাকে যেটা বোঝানোর জন্য এই আয়াতগুলো তুলে ধরেছি, আমার আল্লাহ পাক তারপরে বললেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আর আগামী কাল মানুষ কি করবে সেটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বাপেরা, যুবকেরা, হয়তো আপনি ভাবছেন আগামীকাল বিয়ে বাড়ি যাব, হয়তো ভাবছেন আগামীকাল মার্কেট করতে যাব, এমন সময় তো খবর এসে গেল আপনার আত্মীয় ইন্তেকাল করেছে, সব ফেলে ওখানে আপনাকে ছুটতে হবে। খবর হয়ে যাবে। পঞ্চম নম্বর আমার আল্লাহ পাক বললেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষের কখন কোথায় কখন মৃত্যু হবে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। এই যুবকেরা তরুণেরা, আমাদের এই এলাকা থেকে আজমিরে অনেক গাড়ি যায়, অনেকে দুর্ঘটনা ইন্তেকাল করে যায়, অনেকে মক্কার জমিনে চলে যায়, অনেকে হজের জন্য
চলে যায়, সেখানে গিয়ে অনেকে মৃত্যুবরণ করে, কিন্তু কেউ জানে না ওখানে গেলে মৃত্যু হয়ে যাবে। আমরা তো মানুষ, কেউ মৃত্যু ওখানে হবে নিশ্চিত জেনেও কি কেউ 5 লক্ষ টাকা ব্যয় করে কি হজে যাবে? ওখানে মৃত্যু হয়ে গেল খুশকিসমত, ঠিক না বেটি? কিন্তু কেউ যদি জেনে শুনে যে তোমার আর 2.5 বছর পরে তোমার মরণ হবে, কেউ 5 লক্ষ টাকা খরচ করবে? হ্যাঁ, কিন্তু মরণ কোথায় হবে এটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আসেন বাপেরা, নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ কার কখন কোথায় মৃত্যু দেবে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা দেখি অনেক সময় মায়ের গর্ভে বাচ্চা মারা যায়, অনেক সময় ভূমিষ্ঠ হবার পরেও মানুষ মারা যায়, অনেকে 20 বছর 40 বছর অবস্থাতে মানুষ মারা যায়। এই যুবকেরা, মরণ কখন আসবে কেউ জানে না। বাপেরা, নওজোয়ান তরুণেরা, দুনিয়াতে তো আমি আপনি চলছি বাবা, মরণের আগে মরণের জন্য আমাদের সর্বসময় প্রস্তুতি থাকতে হবে। এই নওজোয়ান তরুণেরা, ও প্রেমিকেরা, আমি আয়াতটা বোঝাতে চাইছিলাম যে মানুষের মৃত্যু হঠাৎ করে চলে আসবে। আপনি এখন নামাজ পড়ছেন না, আপনি এখন হারাম হালাল বেশে চলছেন না, ইচ্ছা মতো সবকিছু করছেন, আপনার চাকরির সময়টা আপনি ঠিক রেখেছেন, কিন্তু নামাজের সময় আপনি ঠিক রাখেননি। আপনি সব ঠিক রেখেছেন, কিন্তু নামাজের সময়টা আপনার ঠিক নেই। একজন চাকরিজীবীর রুটিন থাকে, সকালবেলা 8টায় উঠবো, ওয়াশরুম সবকিছু কমপ্লিট করে চাকরিতে যাওয়া, বিকেলে বাড়ি আসবো, সব ঠিক থাকে, কিন্তু নামাজের সময়টুকু তারা ওই লিস্টের মধ্যে তারা নামাজের সময় আসে না। ঠিক ঠিক বাপেরা, নওজোয়ান তরুণেরা, একবার দরুদ শরীফ আল্লাহ सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। সকলে বলবে, सारे जहां में धूम मची है, नूर का बादल छाए हैं, दीवानों खुशियां मनाओ, आका हमारे आए हैं। जोर बोलो ना सुभान अल्लाह। फर्श ज़मीन से अर्श बरी तक जामाल है, ऐ आमदे रसूल खुदा का कमाल है। फर्श ज़मीन से अर्श बरी तक जामाल है, ऐ आमदे रसूल खुदा का कमाल है। महशर में गुनाहगार को जो बख्शवाएगा, मैदाने महशरे আমরা যারা গুনাহগার, কি গো আমাদের হয়ে আমার নবী শাফাত করে আমাদের জীবনের গুনাহগুলো maaf করবে কি করবে না? হ্যাঁ, আল্লাহর নবী শাফাত করে, তাই কবি বলছে, महशर में गुनाहगार को जो बख्शवाएगा, ऐ बीबी आमिना ओ तुम्हारा गेला लगे। जोरे बोलो ना, सारे जगह में धूम मची है, नूर का बादल छाएंगे, दीवानों खुशियां मनाओ, आका हमारे आएंगे। अब चंदर जा तेरा जने का वक्त है, अब आफताबे नूर के आने का वक्त है। अब चंदर जा तेरा जने का वक्त है, अब आफताबे नूर तेरा आने का वक्त है। ऐ आसमां के चांद सितारों उतर पड़ो, ऐ आसमां के चांद सितारों उतर पड़ो,
जश्न रसूल पाक मनाने का वक्त गए। सारे जगह में धूम मची है, नूर का बादल छाएंगे। दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आएंगे। सहन हिरम की इज्जत व अज़मत समझ ले, सहन गरम की इज्जत व अज़मत समझ ले। কাবা শরীফের সম্মান ইজ্জত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছিয়েছিলেন তো নাকি? হ্যাঁ, কাবায় সব উলঙ্গ হয়ে কাবা তওয়াফ করতো, কাবাকে সব নোংরা করে রেখেছিল। আমার নবী এসে ওই কাবার ইজ্জত বাড়িয়েছে, আমার নবী এসে ওই কাবাটাকে পরিষ্কার করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছে সেহন গরম কি ইজ্জত ওয়া আজমত समझने, गर्दन पकड़ के सारे बुतों को निकलने। सहन गरम की इज्जत व अज़मत समझने, गर्दन पकड़ के सारे बुतों को निकलने। उम्मत की मदद करने मदद करा गए, उम्मत की मदद करने मदद करा गए। हम आसियों के बनके खरीदर आ गए, हम आसियों के बनके खरीदर आ गए। सारे जगह में धूम मची है, नूर का बादल छाएंगे। दीवानों खुशियाँ मनाओ, आका हमारे आएंगे। अल्लाह वाला सैयदना। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহ ওয়ালা বানেরা, আমার বাপেরা, তাহলে পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে? কে জানে? মরণ আমাদের হবে। যারা বেনামাজি নামাজ পড়ছো না, জীবনের শেষ সময় গিয়ে নামাজ পড়ো, কি গো এইরকম ভেবে অনেক বেনামাজি অবস্থায় অনেক মানুষ কবরে দাফন হয়ে গিয়েছে, ঠিক না? আমার বাপেরা, নওজোয়ান তরুণেরা, আমাদের গ্রামগঞ্জে অনেকজন মানুষ মারা যায়, সে জীবনে কখনো নামাজ পড়েনি। মাঝে মাঝে জুমার নামাজ পড়তো, কোন ওয়াক্তেও নামাজ সারা জীবন সে পড়েনি। এই যুবকেরা, তরুণেরা, নামাজের কথা ইমাম বারবার বলে, ইমাম সাহেব আর ওয়াজ